আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নতুন খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা যে যেখান থেকে শুনছেন তাদের সবাইকে আমি একটি কথাই বলতে চাচ্ছি, যারা নতুন করে হাঁস খামার করতেছেন, এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে হাঁসের প্রতি যত্নশীল হন। এই গরমে আপনারা হাঁসের জন্য কী করবেন আপনাদের একটু খেয়াল করতে হবে। চীনা হাঁস এমনিতেই কম পানিতে থাকতে পারে, তারপরেও চীনা হাঁসের পানির প্রয়োজন হয়। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন দুপুর 12টা হয়ে যাবে ঠিক সেই সময় থেকে 4টা পর্যন্ত হাঁস যেন গরম পানি না পান করে। আর এই সময়টাতে অত্যাধিক গরম থাকার কারণে হাঁসগুলো হাঁপাতে থাকে। আমি আমার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য এই সময়ে গরমে অত্যাধিক গরম পড়ে আমি লাইসোবিট ইউজ করি, মাঝে মাঝে লেবু ইউজ করি। অনেকে অনেক টক জাতীয় খাবার দেয়, তো আমি বেসিক্যালি আমার লাইসোবিটটাই পছন্দ, কারণ লাইসোবিট ইউজ করলে হাঁসের যে শরীরে দুর্বলতা আসে, দুর্বলতা কেটে যায় এবং লাইসোবিটে অনেকগুলো উপাদান থাকে। লাইসোবিটটা একটা স্যালাইন। লাইসোবিট খাওয়ানোর পরে সমস্ত হাঁস, ডিম পাড়া হাঁস, বাচ্চা হাঁস বা প্রাপ্তবয়স্ক হাঁস, সকল হাঁসেরই শরীরে একটা দৈহিক শক্তির সৃষ্টি হয় এবং ওদের কর্মক্ষমতা ফিরে পায়। তো আপনারা চেষ্টা করবেন দুপুরে যখন গরম পড়বে আপনার হাঁসকে স্যালাইন খাওয়াতে, আর সেই স্যালাইনটা লাইসোবিট এই জাতীয় স্যালাইন হতে হবে, অ্যানিমেলের স্যালাইন হতে হবে। আপনারা কখনোই মানুষের খাবারের স্যালাইন ইউজ করবেন না, কারণ পশু পাখির জন্য ভেটেরিনারির দোকানে গেলে আপনারা ভেটেরিনারি স্যালাইন পাবেন, তার মধ্যে লাইসোবিটটা সবচেয়ে কার্যকরী। নতুন খামারি বা নতুন করে শখের বসে অনেকে 50-60টা হাঁস পালছেন, কেউ আরও কম হাঁস পালছেন, তাদের সবার উদ্দেশ্যেই বলছি, এই গরমে হাঁসকে টিকিয়ে রাখা খুব কষ্ট। অনেকে বলছেন যে আমার হাঁস অসুস্থ হয়ে গেছে, কারণ গরম পানি পান করলেই হাঁসের ঠান্ডা লাগবে। হাঁস ঠান্ডা লাগলেই আপনার হাঁসের বিভিন্ন প্রকার রোগ দেখা দিবে। ঠান্ডা থেকে পা ল্যাংড়া হয়ে যেতে পারে, ঝিমুতে পারে হাঁস, খাওয়া দাওয়া কম হয়ে যাবে। এগুলোর সবগুলোর প্রধান কারণই হচ্ছে হাঁসের ঠান্ডা লাগা। গরম পানি পান করলেই, দুপুরে গরম পানি পান করলেই হাঁস অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে এবং এই ঠান্ডা লাগার কারণে বিভিন্ন প্রকার রোগ দেখা দিবে। তাই এই সময়ে নতুন যারা হাঁস পালন করতেছেন তাদের খুব সাবধান হতে হবে, আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে আপনার খামার টিকিয়ে রাখা খুবই কষ্টকর। আপনাদের উদ্দেশ্যেই আমি বলছি, কারণ নতুনরা অনেক কিছু জানেন না। প্রয়োজনে আপনারা ভেটেরিনারি পশু সম্পদ মন্ত্রণালয়ে যারা ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন, বা পুরাতন খামারি আছে যারা, বা আমার কাছে আপনারা কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আপনাদের হাঁসের কোনো সমস্যা হলে, হাঁসের কোনো রোগ দেখা দিলে বা কি করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। যার যা কিছু জানার আছে, যে কোনো সমস্যা, যে কোনো কিছু জানতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যে কথাটা বললেই নয়, যে আপনারা সর্বদা পূর্ব থেকেই সতর্ক থাকবেন যে কোন সিজনে কোন ওষুধটা খাওয়াতে হবে, কীভাবে হাঁসকে সুস্থ রাখা যায়। হাঁসের পরিচর্যা ঠিকঠাক মতো করলে আপনার খামারটি সুস্থ থাকবে, কারণ একবার রোগ হয়ে গেলে চিকিৎসা করে সুস্থ করা
খুবই কষ্টকর। তাই রোগ হওয়ার আগে থেকেই আপনাদের এ ব্যাপারে সচেতন হতে হবে, বিশেষ করে নতুন খামারিদের। নতুন খামারিরা এই বিষয়গুলো লক্ষ্য না রাখলে হাঁস পালন করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কঠিন। কারণ নতুনরা অনেক কিছুই জানেন না, অনেক কিছুই বোঝেন না, না জেনে না বুঝে অনেক কিছু হুটহাট করে ফেলেন। তাই ভাই আপনাদেরকে বলছি, আপনারা পুরাতন অভিজ্ঞ খামারি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, বা যার কাছ থেকে আপনি বাচ্চা ক্রয় করেছেন তার কাছ থেকে পরামর্শ নেবেন, অথবা আপনি আমার কাছ থেকে বাচ্চা ক্রয় করেননি তারপরেও আমার কাছে যে কোনো পরামর্শ চাইলে আমি আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমরা চাই প্রত্যেকটা খামারই সফল হোক, স্বাবলম্বী হোক।